ব্রেকিং নিউজ, আমরা সরকার গঠন করলে পে স্কেল কার্যকর করব, মির্জা ফখরুলের ঘোষণা। তো দর্শক, আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের পরবর্তী সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন সৃষ্টি করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সর্বশেষ ঘোষণা। আজ এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান সরকার যে নবম পে স্কেল বাতিল করেছে, আমরা সরকার গঠন করলে তা অবিলম্বে কার্যকর করা হবে। তার এই বক্তব্যে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা যে ন্যায্য বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছিলেন, তা আবার নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। বর্তমান সরকারের সিদ্ধান্তে পে স্কেল স্থগিত থাকায় কর্মচারীদের মধ্যে হতাশা বিরাজ করছিল। তবে বিএনপি নেতৃত্বে এই প্রতিশ্রুতি সেই হতাশার জায়গায় এখন আশার আলো দেখাচ্ছে। মির্জা ফখরুল বলেন, সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করা অন্যায়। আমাদের সরকার ক্ষমতায় গেলে বৈষম্য দূর করে একটি টেকসই বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। তিনি আরও জানান, সরকার গঠনের পরপরই পে কমিশন পুনঃস্থাপন করা হবে এবং নতুন বেতন কাঠামো প্রণয়ন হবে দ্রুত সময়ের মধ্যে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক বলছেন, এই ঘোষণা শুধু অর্থনৈতিক নয়, বরং রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ। সরকারি কর্মচারীদের আস্থা ও ভোটের ধারা নির্বাচনী প্রক্রিয়ায় বড় ভূমিকা রাখে এবং এই ঘোষণার মাধ্যমে বিএনপি সেই শ্রেণীর কাছে ইতিবাচক বার্তা দিতে চায়। চাকরিজীবীদের মধ্যে ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই বলছেন, এই দীর্ঘদিনের দাবিকে নতুনভাবে জীবিত করেছে, আবার কেউ কেউ দেখছেন এটি একটি নির্বাচনী প্রতিশ্রুতি যা সরকারি খাতে মনোবল ফিরিয়ে আনবে। একজন সিনিয়র কর্মকর্তা বলেন, আমরা শুধু বেতন বাড়ানো চাই না, চাই সম্মান, স্থিতিশীলতা এবং ন্যায্য মূল্যায়ন। তো দর্শক, এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেল ও মহার্ঘ ভাতার পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সাম্প্রতিক মন্তব্যে বিকৃত তৈরি হয়েছিল। তিনি বলছেন, নতুন পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে আগামী সরকার। তার এই বক্তব্যের পর থেকেই সরকারি কর্মচারীদের মধ্যে হতাশা তৈরি হয়। তবে মির্জা ফখরুলের এই ঘোষণা সেই অবস্থাকে পাল্টে দিয়েছে। গত কয়েক মাস ধরেই সরকারি চাকরিজীবীদের বিভিন্ন কর্মসূচি পালন করছেন, মানববন্ধন, সমাবেশ ও সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি জানিয়ে আসছেন দ্রুত পে স্কেল বাস্তবায়নের জন্য। বিভিন্ন জেলা ও দপ্তরে আন্দোলনের চলমান থাকলেও এখন অনেকেই নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন যে পরবর্তীর সঙ্গে হয়তো তাদের প্রাপ্য বাস্তবায়িত হবে। বিশেষজ্ঞদের মতে, সরকারি কর্মচারীদের অর্থনৈতিক নিরাপত্তা ও ন্যায্য বেতন কাঠামো কেবল প্রশাসনিক উন্নয়নেই নয়, পুরো দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এই ঘোষণা শুধু একটি অর্থনৈতিক প্রতিশ্রুতি নয়, এটিকে এক ধরনের রাজনৈতিক বার্তাও যা সরকারের উপর কর্মচারীদের আস্থা নতুনভাবে গড়ে তুলতে পারে। মির্জা ফখরুল শেষে বলেন, আমাদের লক্ষ্য শুধু পে স্কেল বাস্তবায়নের নয়, বরং কর্মসংস্কৃতি উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। সরকারি প্রতিষ্ঠানে ন্যায়পরায়ণ প্রতিষ্ঠা করা হবে আমাদের অগ্রাধিকার। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন, এই ঘোষণার মাধ্যমে বিএনপি নির্বাচনী মাঠে সরকারি কর্মচারীদের পাশে দাঁড়ানোর একটি শক্তিশালী বার্তা দিয়েছে। যদিও বর্তমান সরকার পে স্কেল বাতিল করেছে, তবুও নতুন করে কার্যকর করার এই প্রতিশ্রুতি দেশের প্রশাসনিক কাঠামো এবং রাজনৈতিক গতি প্রবাহে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তো দর্শক, আজকে এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের পরবর্তী সর্বশেষ আপডেট সবার আগে পেতে
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।